ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে অসুস্থ থেকে সুস্থতার মধ্যে রাইখা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার মসজিদে আসার বসার কুরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন এজন্য আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর হিসাবে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সব সময় বলাই হয় সব জায়গাতেই বলা হয় কোরআন সুন্নাহর আলোচনার আগেই শুরু করার আগে দিয়ে বলা হয় আল্লাহ তাআলার শুকরের কথা যেহেতু সব জায়গাতে সব সময় বলা হয় সেহেতু বোঝা যায় যে আল্লাহর শুকর আদায় করা এটা অত্যন্ত দামি একটা কাজ ঠিক না কারণ দামি যদি না থাকতো কুরআনের মধ্যে আল্লাহ নিজে বলতেন
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিজে কইতেছে, শুকরগুজার বান্দা হয়ে যাও, তাহলে নিয়ামত তোমার আরো বাড়বে। শুকর আদায় করবে না, নিয়ামত কমবে তো কমবে, কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করা হবে। জন্য সর্বহালতে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসাবে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো, যে বিষয়টা নিয়ে সারা বছরে একবার আলোচনা করা হয়, সকল মসজিদের মিম্বার থেকে এই আওয়াজ হয়, সেটা হলো মেরাজ বিষয় নিয়ে। আমরা আজকে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মেরাজ এটা কোরআন সুন্নাহ দিয়ে এটা সঠিক, এটা অবিশ্বাস করার মতন কারো কোনো কোনো উজর আপত্তি নাই। এটাকে কেউ অবিশ্বাস করতে পারবে না, কোন রকম অবিশ্বাস করার মতন আপত্তি সে দেখাইতেও পারবে না। আমরাও সেই মনসে আমরা মেরাজ বিশ্বাস করে থাকি। বিশ্বাস করা ঈমানের আলামত, বিশ্বাস না করা ঈমান হারার আলামত। এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে মেরাজের ঘটনা, এটা অনেক লম্বা একটা ঘটনা। মেরাজ কতদিন হয়েছে, আল্লাহ রাসূল মেরাজে গিয়া কত সময় থাকছেন, এটা নিয়েও মতভেদ আছে। কেউ বলছেন এক রাত্রি মেরাজ রাসূল করে চলে আসছেন, আবার কেউ বলেন যে মেরাজ করতে যে আল্লাহ রাসূল গেছেন, এই মাঝখানে অনেক লম্বা সময় গেছে। কেউ কেউ তো এমন বলছে যে দীর্ঘ 27 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যখন মেরাজে উঠায় নিয়েছে, যেই জিনিস যে অবস্থায় আছেন, যে যেভাবে ছিল, সবাই সে অবস্থাতেই ছিল। আল্লাহ তাআলা সব অফ করে দিয়েছে। কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। কেউ বলছে যে এই অফ করার সময়টা দীর্ঘ 27 বছর চলে গেছে। সুবহানাল্লাহ। কেউ টেরও পাইছে। তবে এ নিয়ে অনেক মতভেদ আছে, আমরা সেই মতভেদে যাব না। তবে আল্লাহর রাসূলকে যে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, এটা কোনো দিনের বেলা করাইছে না, এটা একটা রাত্রে করাইছে। সুবহানাল্লাহ। কোন সময় করাইছেন? রাত্রের বেলা করাইছেন। যে কথাটা কোরআনের মধ্যে পাওয়া যায়, যে কথাটা বুখারী শরীফেও পাওয়া যায়, মুসলিম শরীফেও পাওয়া যায়। আমরা এই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরার প্রথম একটা আয়াত, এবং আমরা বুখারী এবং মুসলিম শরীফের, মুসলিমের মধ্যে তো অনেক লম্বা একটা হাদিস আছে। আমরা ওই হাদিসটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনাটা শুনব। যেহেতু বছরে একবার এই আলোচনাটা করা হয়, এই মেরাজের আলোচনা এটা বিশ্বাস করার একটা বিষয়, তবে এর মধ্যে আমল করা, শিক্ষা নেওয়ার অনেক বিষয় আছে। মেরাজ তো এমনি করাইছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় যা করছে, আল্লাহর হুকুম ছাড়া করছে। আল্লাহর হুকুম হয়েছে তো রাসূল করছেন, আল্লাহর হুকুম হয় নাই, রাসূল করেও নাই। আল্লাহ রাসূলের এই দীর্ঘ সময়টার মধ্যে রাসূল যা করছে, সব কিছু তার উম্মতের লাভের জন্য, উম্মতের উপকারের জন্য করছে। কোন কাজ উম্মতের বেউপকার, উম্মতের লস হবে এমন কাজ রাসূল করে না।
তাহলে রাসূল যা করছেন আমাদের ভালোর জন্য। রাসূল মেরাজ করছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এটাও আপনার আমার উপকারের জন্যই করছে। আমরা সংক্ষিপ্ত আকারে মেরাজের ঘটনাটা তুলে ধরব এবং তার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এগুলোও তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনাটা করার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন এই মিরাজের কথাটা। আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন সুবহান। সুবহান এ নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আমরা একটা ব্যাখ্যা শুনি। সুবহান অর্থ হলো পবিত্রতা। কি পবিত্রতা। শুনতে শোনা যায় যে অপবিত্র থেকে পবিত্রতা নাকি? মানুষ যখন প্রস্রাব করে পায়খানা করে শরীরের মধ্যে অপবিত্র কোনো জিনিস লাগে তখন সে অপবিত্র হয়। সে যদি ওই অপবিত্র জিনিস দ্রুত করে ফেলে সে পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে শুরুতে বলতেছে সুবহান, আমি রব পবিত্রতা। এর মানে হলো আল্লাহ যে অপবিত্র এটা কখনো ধারণা করা অসম্ভব, ঠিক কিনা? আল্লাহ যে অপবিত্র থেকে পবিত্র হবে এটা ধারণা করাও কি অসম্ভব না? আল্লাহ কি কখনো অপবিত্র হবে? আল্লাহ সব সময় পবিত্র। আল্লাহ অপবিত্র হবে এটা ধারণা করাও অসম্ভব। কিন্তু আল্লাহ এখানে কি বুঝাইতেছেন যে আমি রব পবিত্র? মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা যে এখানে পবিত্র শব্দ ব্যবহার করছেন এর মানে বুঝাইতেছে যে কাজ তোমাদের করা অসম্ভব আমি রব ওই কাজটা করতে পারি, আমি রবের কাছে তা সম্ভব। তোমরা কাজ যে কোনো কাজ তোমরা করতে পারো না, তোমাদের কাছে অসম্ভব, কিন্তু আমি রবের কাছে এই কাজটা করা কি সম্ভব। আমি রব তোমাদের সাহায্য নেওয়া থেকে পবিত্র, আমি কাহারো মুখাপেক্ষী হওয়া থেকে পবিত্র। আমি কোনো কিছু করতে কাহারো মুখাপেক্ষী হইতে হয় না, কাহারো কাছ থেকে আমার সাহায্য নিতে হয় না। তোমরা কোনো কাজ করতে গেলে অন্যের সাহায্য নিতে হয়। আমি রব কোনো কাজ করতে গেলে আমি রবের কারো সাহায্য নিতে হয় না, কারো থেকে কারো মুখাপেক্ষী আমি রব না। এটাই আল্লাহ তাআলা বুঝাইতেছে যে আমি রব এই হিসাবে পবিত্র। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন যে তোমাদের যে কাজটা করা অসম্ভব আমি রবের সেই কাজটা করা সম্ভব, এটাই বুঝাইতেছে। কারণ মেরাজ রাসূলকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, জান্নাত জাহান্নামকে দেখাইছেন, আবার দুনিয়াতে আসছেন। এটা কোনো স্বপ্নের বরে না, এটা সশরীরে হয়েছে। এটা যদিও তোমাদের শুনতে এটা অবিশ্বাস্য লাগে, তোমাদের কাছে এটা অসম্ভব লাগে, আমি রব শুরুতেই বলে দিতেছি সুবহান, আমি রবের কাছে এই কাজটা করানো এটা সম্ভব। তাহলে বুঝছেন তো ইনশাআল্লাহ? এটা আল্লাহ বলতেছে সুবহান, আমি রব পবিত্র। কি থেকে পবিত্র? ওই যে আমার বান্দা আল্লাযী
আসরা বিআবদিহি লাইলা, আমি এক রাত্রে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছি, সফর করাইছি, মেরাজ করাইছি। এই কাজ করতে আমি রব সম্ভব। প্রত্যেকে কোন পর্যন্ত করাইছি? মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে নিয়া ইলাল মসজিদুল আকসা, ইলাল মসজিদুল আকসা, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে। মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফকে বলা হয় কি মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত একটা রাত্রে রাসূলকে মেরাজ করাইছেন, নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তার চতুর্পাশ বরকতময় করতে পারি এবং তাকে অর্থাৎ রাসূলকে যেন আমি রবের নিদর্শন গুলা দেখাইতে পারি। দেখাইছেন কিনা? কি কি দেখাইছেন আমরা ওই হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। কি কি দেখাইছেন? মুসলিম শরীফের অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি। বুখারীর মধ্যে আছে, আমি উভয় হাদিসগুলা মিলায়ে বলবো। আল্লাহর রাসূল এই যে গত রাত্রটা গেল মেরাজের, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, এটা হলো 27 তারিখ রাত্র। এই রাত্রের মধ্যে আল্লাহর রাসূল এশার নামাজ পড়ে তার চাচাতো বোন উম্মে হানি বিনত আবি তালিব ওনার ঘরে শুয়ে গেছেন। চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। ওই সময় রাসূল দেখলেন যে তার চাচাতো বোনের ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের ছাদ যে ফাঁক হইছে ওই দিক দিয়ে আসছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার আসছে, কিন্তু এমন ভাবে কোনোদিন আসে নাই। এটা রাসূলকে বুঝাইতেছে আজকে যেহেতু জিবরাইল অন্য একটা সিস্টেমে আসছে, অবশ্যই আজকে একটা বিস্ময়কর অসম্ভব একটা কাজ করতে যাচ্ছে। আয়েশা রাসূলকে বলতেছে, রাসূল যান চলে। কোথায় যাব? আসেন আমার সাথে। রাসূলকে নিয়ে ওই যে মসজিদুল হারাম, ওই যে আল্লাহ বলছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই যে মসজিদুল হারাম ওইখানে নিয়ে গেছেন। তার পাশে হাতিমে কাবা শরীফের সাথে হাতিমে কাবা আছে, ওইখানে নিছেন। রাসূলকে শোয়া ফেলছেন। শোয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির শককে সদর করতেছেন, বুক ফাটতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত আঙ্গুলি দিয়ে রাসূলের বুকের উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত রেখা টানছেন, আর সাথে সাথে রাসূলের ওই বাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। রাসূলের শককে সদর হার্ট সার্জারি 4 বার করা হয়েছে। কয়বার? 4 বার করা হয়েছে। ওই যে একবার ছোট সময় করা হয়েছে। আল্লাহ রাসূল তার দুধ মার ঘরে আছে, তার দুধ বাইকে নিয়ে মাঠের মধ্যে ছাগল চড়াইতে গেছে। যখন 2 ভাই মিলে মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে, তখন তার দুধ ভাই দেখল 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসছে। আয়েশা তার ভাইকে শোয়া ফেলছে, অর্থাৎ নবীকে শোয়া ফেলছে। শোয়া রাসূলের বুক ফেরে ফেলছে। এই কাজটা তার ভাই দেখা ভয়ে বাড়িতে দৌড় মারিয়া চলে গেছে। তার দুধ তার মাকে বলতেছে, আম্মা আসো আসো, আমার দুধ ভাইকে দেখো কি অবস্থা করছে, কি হয়েছে।
ও দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসছে, আয়েশা আমার ভাইকে শোয়া ফেলছে, শোয়া তার সিনাটা ফেরে ফেলছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তো ভয় পেয়ে গেছেন, দৌড় দিয়ে চলে গেছেন। যায় দেখে রাসূল বসে আছে, কিন্তু চেহারার মধ্যে ভয়ের ছাপ পরিলক্ষিত হইতেছে, রাসূল ভয়ে কাঁপতেছে। ওই সময় একবার করা হয়েছে, এভাবে 4 বার করা হয়েছে। ওই যে আরেকবার যে কথাটা বলতেছি, হাতিমে কাবার পাশে রাসূলের শক্ত সদর করে ফেলছে, বুক ফেরে ফেলছে, রাসূলের কলবটা বের করছে, একটা পাত্রের মধ্যে রাখছে। সংক্ষিপ্ত ভাবে বলি, একটা পাত্রের মধ্যে রাখছে, রাখার পরে জমজম কূপের পানি দ্বারা রাসূলের কলবটা ধৌত করছে, আবার ভিতরে ঢুকায় দিছে, ঢুকায়া আবার 2 পাশ দিয়ে চাপ দিয়ে দিছে। রাসূলের সিনা মুবারক আবার আগের মতন জোড়া লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা একটা জন্তু বানাইছে, এই জন্তুটার নাম হলো বুরাক। বলেন কি? বুরাক নামক যন্ত্র। মুসলিমের এই হাদিসের মধ্যে বুরাক নামক যন্ত্রর পরিচয় দিয়েছে। কেমন একটা যন্ত্র? যে যন্ত্রটা গাদার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট, সাদা লম্বা একটা যন্ত্রের নাম হলো কি? বুরাক। এই বুরাক বয়ে ছটফট করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই বুরাক, তুমি এমন বেয়াদবি করতেছো কেন? বেয়াদবি করিও না, এখন এই মুহূর্তে তোমার উপর দু জাহানের সরদার নবী তোমার উপর চড়বে। সুবহানাল্লাহ। এই কথা জিবরাইল বলার সাথে সাথে বুরাক সে যে লাফালাফি করতেছিল সে থেমে গেছে। রাসূলকে ওই বুরাক নামক যন্ত্রের উপর উঠাইছে, উঠাইয়া এই হাদিসের মধ্যে বলা হয়েছে সে কত দূর পর্যন্ত লাফ দিয়ে যায়, যে মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ওই বুরাক নামক যন্ত্রটাও এক লাফ দিয়ে তত দূর পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন গতিমান! রাসূল বলতেছে যে এক মুহূর্তে আমাকে নিয়ে এই বুরাক নামক যন্ত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে গেছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাইয়া নবীরা যেই খামের মধ্যে তাদের যন্ত্রটা বেঁধে রাখে, ওই খামের মধ্যে ওই বুরাক নামক যন্ত্রকেও বেঁধে ফেললাম। বাধার পরে জিবরাইল বলতেছে, আসেন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করেন। মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করার পর রাসূল বলেন, আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিল সমস্ত নবী মসজিদুল আকসার মধ্যে সারিবদ্ধভাবে বসে আছে। সবাই বসে আছে। এজন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো সমস্ত নবীরা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা শুয়ে আছে। বিশ্বাস করতে হবে নাকি? না হলে আল্লাহ তাআলা সমস্ত নবীকে ওই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করলেন কিভাবে? তো বলা হইতেছে রাসূলকে 2 রাকাত নামাজ পড়াইতে হবে আর ইমামতি করতে হবে আপনার নিজেকে। সুবহানাল্লাহ। রাসূল নিজে 2 রাকাত নামাজ পড়াইলেন, সমস্ত নবী মুক্তাদি বানাইয়া নবী হইলেন কি? ইমাম। এই জন্য তো আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আপনার আমার নবী ইমামুল মুরসালিন। নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কেমন 2 রাকাত নামাজ পড়াইছেন? এটা 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ না। কেউ বলছেন এটা একটা শুকর গুজার জন্য শুকর আদায়ের একটা নামাজ পড়ানো হয়েছে। যাক, তো রাসূল 2 রাকাত নামাজ পড়াইছেন। এরপরে রাসূলকে আবার ওইখানে রাসূলকে 2টা পেলার মধ্যে 2টা জিনিস দেওয়া হয়েছে, মধু দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। যাক, আমি সংক্ষিপ্ত আকারে বলি। তো রাসূলকে এরপরে আবার ওই বুরাক নামক যন্ত্রের মধ্যে উঠানো হয়েছে।
ওই বুরাক নামক যন্ত্র রাসূলকে নিয়ে প্রথম আসমানের দিকে উঠতে লাগলো। প্রথম আসমানের কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে আসমানের দরজা তুমি খুলে দাও। বলে কে? কোন? আনা জিবরাইল, আমি জিবরাইল। তো তোমার সাথে কে? আমার সাথে দু জাহানের সরদার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আবার জিজ্ঞাসা করে, ওই নবীকে কি তোমাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে নবীকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এরপরে ওই প্রথম আসমানের দরজা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে প্রশ্নগুলা করা হয়েছে আর যে উত্তরগুলা দেওয়া হয়েছে, এই প্রশ্ন উত্তর সব আসমানগুলোর মধ্যে করা হবে, মনে রাখবেন। তো প্রথম আসমান খোলার পরে আল্লাহ রাসূল বলেন, আমাকে উপরে নেওয়া হইল। উপরে নেওয়ার পরে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। নবী হলো আমাদের যে আদি পিতা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী আমাকে মারহাবা দিল এবং বরকতের দোয়া করল। এরপরে আবার আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠা হইল। আসমান বলে কে? আমি জিবরাইল। ওই প্রথম আসমানের মতন কথাবার্তা হইল। আবারও আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, দ্বিতীয় আসমানের দরজাও খুলে গেছে। দ্বিতীয় আসমানে রাসূলকে নিয়ে ওঠার পর রাসূল বলে, আমার সাথে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন কয়জন নবী? দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আর এই দুইজন নবী তারা খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই, তারা আত্মীয়, দুজনই নবী। মারিয়ামের সন্তান ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, এই দুইজন নবীর সাথে আমার সাক্ষাৎ হইল। উনারা আমাকে মারহাবা দিল এবং আমার জন্য বরকতের দোয়া করলো। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আবারও আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে উঠা হইল। তৃতীয় আসমানে যাই আবার এইভাবে কথাবার্তা। তৃতীয় আসমানের দরজা খুলে গেল। আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠা হইল। তৃতীয় আসমানে ওঠার পরে আমার সাথে একজন নবীর সাক্ষাৎ হয়েছে। ওই নবীর নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুলেখা কি ইউসুফের প্রেমে এমনি পড়ে গেছে, তার চেহারা দেখে পড়ে গেছে। কোরআনের মধ্যে বলা হয়েছে, যখন জুলেখা দেখলো মহিলারা, তার রাষ্ট্রের মহিলারা তাকে তিরস্কার করতেছে, তখন জুলেখা একটা সভা ডাকছে, সবাই একত্রিত করছে, মহিলাদেরকে ডাইকা তাদের হাতে একটা করে ছুরি দিছে আর একটা করে আপেল দিছে, যে তোমরা ইউসুফকে দেখবা আর কি করবা, ওই আপেলটা কাটবা। তো তারা আপেল কাটবে, ইউসুফকে দেখা তারা আপেল কাটে, কিন্তু আপেলের মধ্যে ছুরি না চালাইয়া ওই মহিলাদের আঙ্গুল কাটার মধ্যে ছুরি চালাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। তাদের আঙ্গুল কাটতেছে। জুলেখা দেখলো, দেখার পরে ওই সব অফ করে দিছে, দিয়ে বলতেছে, যখন অফ করলো তখন মহিলারা দেখে, এই কি অবস্থা রে, আমরা তো ইউসুফরে দেখা আপেল না কাইটা নিজেদের আঙ্গুল কাইটা শেষ করে দিছি। তখন জুলেখা বলে, কি অবস্থা, তোমরা যে আমারে তিরস্কার করতেছো, আমি কেন ইউসুফের প্রেমে পড়ছি, এখন তোমরা কেমন প্রেমে পড়ছো? ইউসুফরে দেখে তো এখন তোমরা আপেল না খাইটা নিজেদের আঙ্গুল কেটে ফেলছো, তোমাদের হুঁশ নাই। কেমন সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে নবী বলে, আমাকে নিয়ে আবার চতুর্থ আসমানের দিকে ওঠা হইলো। ওইভাবে প্রশ্ন উত্তর। চতুর্থ আসমানের দরজা খুলে গেল, আমাকে চতুর্থ আসমানে উঠানো হলো। ওইখানে ওইটাও আমার সাথে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমার জন্য
আমাকে মারহাবা দিলেন, বরকতের দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানের দিকে উঠা হইল। ওইভাবে প্রশ্ন উত্তর শেষে পঞ্চম আসমানের দরজা খুলে গেছে, আমাকে নিয়ে পঞ্চম আসমানে উঠা হইল। ওইখানে গিয়া একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। তিনিও আমাকে মারহাবা দিলেন, বরকতের দোয়া করলেন। এরপরে আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দিকে উঠা হইল। ওইভাবে প্রশ্ন উত্তর ষষ্ঠ আসমানের দরজা খুলে গেছে, আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে উঠা হইল। ওইখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ওই পঞ্চম আসমানের নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে একটু কথা আছে, আসার সময় মনে থাকবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নম্বর আসমানে? ষষ্ঠম। কত নম্বর আসমানে? ষষ্ঠ নম্বর আসমানে। কত নম্বর? ষষ্ঠ নম্বর। এরপরে আমাকে নিয়ে সপ্তম নম্বর আসমানে ওঠা হইল। সপ্তম নম্বর আসমানে ওইভাবে প্রশ্ন উত্তর আসমানের দরজা খুলে গেছে, আমাকে নিয়ে সপ্তম নম্বর আসমানে ওঠা হইছে। সপ্তম নম্বর আসমানে উঠা আমার সাথে একজন নবীর সাক্ষাৎ হইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বসে আছে, আল্লাহ তাআলার ওই সাত আসমানের উপর একটা মসজিদ আছে, বাইতুল মামুর। ভালো করে শুনবেন, এখানে একটু কথা আছে। বাইতুল মামুর 2-4 মিনিট যাবে, সহ্য হইব তো ইনশাআল্লাহ? নাকি খেত লাগানো হয়ে আসছেন? বেশি যাবে না, 2-4 মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বেশি না। তো বাইতুল মামুর, ওই বাইতুল মামুর কারে কয়? আল্লাহ তাআলার আরশের একেবারে নিচে একটা মসজিদ, এর নাম হলো বাইতুল মামুর। এই মসজিদের মধ্যে আমাদের জাতির পিতা, কোন পিতা? কোন? এখানে অনেক কথা আছে, ওইদিকে যাব না। জাতির পিতা পিঠ ঠাক দিয়ে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে মারহাবা দিলেন এবং বরকতের দোয়া করলেন, কিছু নসিহত করলেন আপনার আমার জন্য। কার জন্য? আপনার আমার জন্য। বলতেছে, নবী আপনি আপনার উম্মতকে আমি নবী ইব্রাহিমের সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সালামের উত্তর নেই, বলেন ওয়া আলাইকুমুস সালাম। আরো কিছু সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? সুসংবাদটা হলো যে জান্নাতের জায়গাটা কিন্তু একটা সমান জায়গা। কি জায়গা? সমান জায়গা। ওইখানে ঘর নাই, গাছপালা নাই, কোনো কিছু নাই। তুমি তোমার উম্মতকে সুসংবাদ দিবা, তোমার উম্মত যেন দুনিয়াতে ওই জান্নাতের সমতল ভূমির জন্য গাছ লাগায়, ঘর নাই, ঘর যেন বানায় আসে। নবী জিজ্ঞাসা করলেন, কিভাবে গাছ লাগায় আসবে, কিভাবে ঘর বানায় আসবে? তোমার উম্মত যদি ওই দুনিয়াতে, এই যে আমি যে মসজিদের মধ্যে ঠেক লাগায় বসে আছি, এটার সরাসরি নিচে আল্লাহ তাআলা একটা ঘর দিছে, মসজিদুল হারাম, বাইতুল্লাহ। বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহর শাখা প্রশাখা আছে, সারা পৃথিবীতে শাখা প্রশাখা হবে মসজিদ। এই যে আমাদের এই মসজিদ কোন মসজিদের সাথে মিল? বাইতুল্লাহ শরীফের সাথে। কার সাথে? বাইতুল্লাহ শরীফের সাথে। বাইতুল্লাহ শরীফ ওই মসজিদের মিল কার সাথে? বাইতুল মামুরের সাথে। বাইতুল মামুরের সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে। বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বললাম হাদিস কোরআনের কথা বলছি, আমার কোনো মন গড়া কথা বলি না, হাদিস কোরআনের কথা বলছি। কেউ যদি চান আমার এই কথা উল্টায় ফেলবেন, হাদিস কোরআন নিয়ে আসে, দেখান, আমরাও দেখাই নাকি গো? তো কি বলতেছিলাম যে তোমার উম্মত যদি ওই দুনিয়াতে যে সমস্ত মসজিদ আছে ওই মসজিদগুলা নির্মাণ করে মসজিদের প্রয়োজনগুলা মিটায়, আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য জান্নাতের সমতল ভূমিতেও ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অনেকে তো বলেন কোন মসজিদে দান কারো নাই,
মসজিদ বানানো নাই, মসজিদ নির্মাণ করা নাই, মসজিদের প্রয়োজন মেটানো নাই, তাহলে শুনেন আল্লাহ কইতেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত লোকেরা যাদের 5টা গুণ আছে। কয়টা গুণ? সংক্ষিপ্ত কথা 5টা গুণ। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য দুনিয়ার কাউকে ভয় করে না। এই 5 গুণ যাদের আছে তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদের প্রয়োজন মেটাবে। তাহলে কি পাইলেন? মসজিদের দান করা আছে না নাই? তাহলে আমরা বুঝলাম তো ইব্রাহিম আলাইহিস সালামে বললেন তো তোমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ কা জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ বানায় দিবেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তোমার উম্মতের জন্য জান্নাতে গাছ বানায় দিবে। এই হলো আমাদের জন্য সুসংবাদ দিতে বলছে। তো আল্লাহ তাআলার সাথে এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিলেন। আরশ কাকে বলা হয়? ওইখানে এমন একটা গাছ আছে যে গাছের আপনার পাতাগুলো হলো, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাতির যে কান আছে, হাতির কানের মতো এক একটা পাতা বড়, বলেন সুবহানাল্লাহ। এবং ওই গাছের ফলগুলা এক একটা ফল হলো বড় বড় মটকার মতন, সুবহানাল্লাহ। ওই জায়গাটা, ওই গাছটা কেন আছে? যে ফেরেশতারা এই পর্যন্ত যাইতে পারে, এর উপরে আর যাইতে পারে না। এখানে তাদের শেষ ঠিকানা, আর উপরে যাইতে পারে না। মানে থাকবো তো ইনশাআল্লাহ। আর বাইতুল মামুরের একটু কথা আছে যে ওইখানে 70,000 ফেরেশতা প্রতিদিন ঢুকে আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য। কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা কোনোদিন চান্স পাবে না। আল্লাহ তাআলা ফেরেশতা কেমন সৃষ্টি করছে মনে করেন? তো আল্লাহ তাআলা রাসূলের সাথে কথাবার্তা বললেন, রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, অনেক লম্বা কথা শেষ। তো জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, রাসূলকে উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? রাসূল ওই যে 6ষ্ঠ আসমানের কথা মনে আছে তো? মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, রাসূল আপনাকে আল্লাহ কি উপহার দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই মিয়া আপনার উম্মত পাইবে না, আল্লাহর কাছে যান, কিছু কমায় আনেন। আল্লাহর রাসূল আবার চলে গেছেন, 5 ওয়াক্ত কমায় দিয়েছেন, 45 ওয়াক্ত আছে। আবার আসছেন কত? 5 ওয়াক্ত কমাইছে, পারতো না, আবার গেছেন। এইভাবে 9 বার যাওয়ার পরে 5 গুণ 45 ওয়াক্ত কমায় দিয়েছে। শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটাও পারতো না, আবার যান। রাসূল বলে আল্লাহর কাছে তো আমি অনেকবার গেলাম, এখন আবার যাইতে বলতেছেন, আমি নবীর এখন লজ্জা লাগতেছে, আর যাইতে পারতাম না। 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? অনেকে তো নামাজ কি হারাবা, যে কই নামাজ নাই সে আল্লাহর রাসূলের মেরাজকে অবিশ্বাস করে, আর যে আল্লাহর রাসূলের মেরাজ অবিশ্বাস করে তার ঈমান মনে হয় পাকা ভুক্তা। নামাজ আছে, কোরআনের মধ্যেও নামাজ আছে, এই জন্য নামাজ পড়তে হবে। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, শেষে দিছেন প্রথম কত? 50। কিন্তু আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিতেছে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব তোমার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে শেষ কথা, 50 ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য আমাদের কারো আছে? 5 ওয়াক্ত পড়ার সামর্থ্য আছে না নাই? 5 ওয়াক্ত বললে কয়েকটা বায়াম পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।